প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় 1 থেকে 5 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় 6, বিষয়বস্তু সংখ্যা 11 থেকে 20 পর্যন্ত, পৃষ্ঠা নং 54 থেকে 57 পর্যন্ত। সংখ্যা 11 থেকে 20 গণনা করি। 10-এর সাহায্যে গণনা করি, 10-এর সাহায্যে পড়ি, সংখ্যা পড়ি, সংখ্যা লিখি। অর্থাৎ শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে 11 থেকে 20 পর্যন্ত কিভাবে গণনা করতে হবে, 10-এর সাহায্যে গণনা করা কিভাবে করতে হবে, 10-এর সাহায্যে কিভাবে পড়তে হবে, সংখ্যা পড়তে হবে ও লিখতে হবে, সেগুলো বোঝানো হয়েছে। চলো প্রথমে আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। অর্থাৎ এখানে 11টি মার্বেল বা বৃত্ত রয়েছে। এইবার দেখো, আমরা যদি 10-এর সাহায্যে গণনা করি, দেখো এখানে 10টি মার্বেলকে একসাথে একটি গুচ্ছ দল তৈরি করা হয়েছে। এবার 10টি যখন একসাথে করা হয়েছে, দেখো তার পাশে একটি করে আলাদা রয়েছে। এবার 10-এর সাহায্যে পড়ি। 1, 10, 1। সংখ্যা পড়ি 11। দেখো যদি আমরা বানান করি, এ গয়েকার গা উস্তার রয়ুকার রু, 11। এবার দেখো সংখ্যা লিখি। এবার তোমাদেরকে কিভাবে লিখতে হবে এখানে ডট ডট আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা এভাবে বাসায় কলম নিয়ে হাত ঘুরিয়ে কষ্ট করে 11 লিখবে। দেখো এবার আমরা যদি গণনা করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ এখানে 12টি মার্বেল রয়েছে। এবার দেখো 10-এর একটি দল তৈরি করা হয়েছে, তার পাশে আরো 2টি মার্বেল রয়েছে। এবার যদি আমরা 10-এর সাহায্যে পড়ি, 1, 10, 2। দেখো পড়ি, সংখ্যা পড়ি 12, বয়েকার বা ববিন্দু রয়েকার রু, 12। এবার দেখো 12 কিভাবে লিখতে হবে তোমাদের এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা বাসায় লিখবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এবার দেখো 10-এর দল এখানে একটি তৈরি করা হয়েছে, আর তার পাশে আলাদা আরো 3টি মার্বেল রয়েছে। এবার যদি 10-এর সাহায্যে পড়ি, 1, 10, 3। তাহলে কি হবে, সংখ্যা পড়ি 13। তো একাতে ববিন্দু রয়ুকার রু, 13। এবার দেখো 13 কিভাবে লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এবার দেখো তোমাদেরকে এখানে 10-এর একটি দল তৈরি করে দেখানো হয়েছে। 10-এর দল তৈরি করার পরে আরো 4টি মার্বেল রয়েছে। যদি আমরা 10-এর সাহায্যে পড়ি, 1, 10, 4। তাহলে কি হচ্ছে, 14। চৌকার চৌ, দই দ, 14। দেখো 14 কিভাবে লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো এখানেও একটি 10-এর দল রয়েছে, তার পাশে আলাদা আরো রয়েছে 5টি মার্বেল। 10-এর সাহায্যে যদি পড়ি, 1, 10, 5। তাহলে কি হবে, 15। প দন্তান্ন একান্নে ববিন্দু রয়ুকার রু, 15। এবার দেখো 15 কিভাবে লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11,
12, 13, 14, 15, 16। এবার দেখো 10-এর সাহায্যে গণনা করে। এখানে রয়েছে 10-এর গুচ্ছদল একটি, তার পাশে দেখো আলাদা করে রয়েছে 6টি। 10-এর সাহায্যে যদি পড়ি 1, 10, 6, সংখ্যা পড়ি 16, মূর্ধন্য ষূকার সু, লয়ুকার লু, 16। এবার দেখো সংখ্যা লিখি 16। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এবার দেখো 10-এর গুচ্ছদল রয়েছে একটি, তার পাশে রয়েছে আরো আলাদা করে 7টি মার্বেল। 10-এর সাহায্যে পড়ি 1, 10, 7, সংখ্যা পড়ি 17, দন্ত স, ত একার তে, ববিন্দু রয়ুকার রু, 17। এবার দেখো সংখ্যা লিখি 17। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। দেখো এখানে 10-এর গুচ্ছদল রয়েছে একটি, তার পাশে রয়েছে আলাদা করে 8টি মার্বেল। 10-এর সাহায্যে পড়ি 1, 10, 8, সংখ্যা পড়ি 18, স্বরে 8 হয়েকাঠা ববিন্দু রয়ুকার রু, 18, সংখ্যা লিখি 18। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখো 10-এর গুচ্ছদল রয়েছে একটি, তার পাশে আলাদা করে রয়েছে 9টি। 10-এর সাহায্যে পড়ি 1, 10, 9, সংখ্যা পড়ি 19, দীর্ঘ উ, দন্ত ন ঋষিকার নিয়ে তালব্যস্য 19, সংখ্যা লিখি 19। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার দেখো এখানে 10-এর গুচ্ছদল রয়েছে 2টি, প্রথমে রয়েছে 10টি, অপর পাশে রয়েছে 10টি, তাহলে এখানে হলো মোট 20টি। 10-এর সাহায্যে পড়ি 2, 10, সংখ্যা পড়ি 20, বর্ষিকার বি, তালব্যস্য 20, সংখ্যা লিখি 20। এবার দেখো শিক্ষার্থীরা এখানে বলেছে 10-এর গুচ্ছ তৈরি করে গণনা করে ও খালি করে সংখ্যা লিখি। এখানে তোমাদেরকে 10-এর গুচ্ছদল তৈরি করার জন্য এবং খালি করে সংখ্যা লেখার জন্য বলা হয়েছে। প্রথমে দেখো তোমাদেরকে একটি করে দেখানো হলো। দেখো এখানে প্রথমে গড়ের বৃত্তের মধ্যে রয়েছে 10টি, এবার দেখো তার বাইরে রয়েছে 2টি বক্স, তাহলে এখানে হলো 1, 10, 2, 12। আমরা এবার যদি গুনি দেখো 10টি করে একটি প্রথম গুচ্ছদল তৈরি করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো এখানে 10-এর একটি গুচ্ছদল তৈরি হলো। দেখো এবার আরো কতটি রয়েছে, 1, 2, 3, 4, 5, আরো রয়েছে 5টি, তাহলে হবে 1, 10, 5, 15। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এখানে রয়েছে 10-এর একটি গুচ্ছদল, তার পাশে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টি, তাহলে হবে 1, 10, 6, 16। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার পাশে দেখো রয়েছে 1, 2, 3, তার মানে এখানে 10-এর একটি দল, তার সাথে আরো রয়েছে 3টি, 1, 10, 3, 13। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এখানে
আরো রয়েছে 1 2 3 4 5 6 7। 1 10 7 17। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে 10-এর গুচ্ছদল হচ্ছে একটি। তার পাশে রয়েছে 1 2 3 4 5 6 7 8। আর রয়েছে 8টি। তাহলে হবে 1 10 8 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে 10-এর একটি গুচ্ছদল হবে। তার পাশে আলাদা করে রয়েছে আরো একটি। তাহলে হবে 1 10 1 11। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে রয়েছে 10-এর একটি দল। তার পাশে রয়েছে আরো 1 2 3 4 4টি। 1 10 4 14। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে আমরা পেলাম 10-এর একটি গড়। আরো রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। 9টি। 1 10 9 19। তোমার বাড়ি বা বিদ্যালয়ের বিভিন্ন জিনিস গণনা করে বলো 20 পর্যন্ত। শিক্ষার্থীরা তোমাদের আশেপাশে ধরো মানুষজন, বিদ্যালয়ে বেঞ্চ, শিক্ষার্থী এগুলো থাকে। তোমরা সেইগুলো 1 থেকে 20 পর্যন্ত গুনবে বাড়িতে বা বিদ্যালয়ে। এবার সংখ্যা পড়ি 1 থেকে 20। দেখো এখানে আমরা 1 থেকে 20 পর্যন্ত আবারও গণনা শিখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার দেখো আছে খালি গড়ে সংখ্যা লিখি। অর্থাৎ তোমাদেরকে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং কিছু ঘর খালি রাখা হয়েছে। প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার পর সংখ্যাগুলো আমরা এখানে বসাবো। দেখো প্রথমে আছে 1, তারপরে বসবে 2। এখানে আছে 3, তারপরের সংখ্যা হচ্ছে 4 5। আরো আছে 6, তারপরের সংখ্যা 7 8। এখানে বসবে 9 11 12 13। দেয়া আছে 14, তারপরের সংখ্যা হচ্ছে 15 16 17। তারপরের সংখ্যা 18 19। দেয়া আছে 20। সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো দাগ টেনে যুক্ত করি ও রং করি, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। দেখো তোমাদেরকে এখানে একটি ঘোড়ার ছবি দেওয়া হয়েছে। আর সেই ঘোড়াটাকে তোমাদেরকে এখানে অর্ধ আকৃতিতে দেওয়া আছে। সেইগুলোকে নাম্বার অনুযায়ী দাগ টেনে তোমাদেরকে একটি পূর্ণাঙ্গ ঘোড়ার ছবি তৈরি করার জন্য বলা হয়েছে। এবং তোমরা সেই ছবিটিকে ভাষায় রং করবে। আমি তোমাদেরকে দাগ টেনে ঘোড়ার ছবিটিকে একটি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেওয়া আছে 1। এবার আমরা 1 থেকে যাব 2 এর গড় পর্যন্ত। দেখো আমরা এবার 1 থেকে 2 পর্যন্ত একটি লম্বা রেখা টেনেছি। এবার আমরা 2 থেকে 3 এর গড় পর্যন্ত যাব। এবার 3 এর রেখা থেকে আমরা 4 এর রেখা পর্যন্ত দাগ টানবো। এবার 4 থেকে 5 পর্যন্ত দাগ টানবো। 5 থেকে 6 পর্যন্ত, 6 থেকে 7 পর্যন্ত। এবার 7 থেকে 8 পর্যন্ত।
8 থেকে 9 পর্যন্ত, 9 থেকে 10 পর্যন্ত। এবার 10 থেকে 11 পর্যন্ত। 11 থেকে দেখো 12 পর্যন্ত রেখা টানবো। 12 থেকে 13 পর্যন্ত রেখা দেওয়া আছে। এবার 13 থেকে 14 পর্যন্ত রেখা টানবো। 14 থেকে 15 পর্যন্ত, 15 থেকে 16, 16 থেকে 17 গড় পর্যন্ত যাবে রেখাটি। 17 থেকে 18 পর্যন্ত, 18 থেকে 19 পর্যন্ত, 19 থেকে 20 পর্যন্ত। দেখো এইভাবে একটি ঘোড়ার ছবি হয়ে গেছে। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।